আমার 24 ঘন্টার জিন্দগির ডিউটি কি? কত থাপ্পড় খাইছে, কত চড় খাইছে ওই কাজের মেয়ের। ওই কাজের মেয়ে কি তারে ভালোবেসে চুমু দিছে? তাহলে এদের দুনিয়াও নাই, এদের আখিরাতও নাই। যে মহিলারা চাকরি করে ওই মহিলারা মাসে কত বেতন? আমাদের বিবিরা যে চাকরি করে না, আমাদের বিবিরা মাসে কত টাকা পায়? বলেন কেউ নাই আল্লাহ ছাড়া। আপনার মাথা ব্যথা, আপনার স্বামী নাক ডেকে ডেকে ঘুমায়। আপনার পেটে ব্যথা, স্বামী কিন্তু নাক ডেকে ডেকে ঘুমায়। সে একটু বলতেও পারে না, টেরও পায় না। আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। মায়ের পেটে আল্লাহ ছাড়া আমার কেউ ছিল না। কে ছিল মায়ের পেটে? আপনি একটু কল্পনা করুন। আপনার চোখ দেওয়ার সময় কে ছিল বলেন? আপনার হাত দেওয়ার সময় কে ছিল বলেন? আপনার জিহ্বা দেওয়ার সময় কে ছিল বলেন? কত মানুষ জিহ্বাওয়ালা আছে লেকিন বলতে পারে না। কত মানুষ চোখওয়ালা আছে লেকিন দেখে না। কত মানুষ হাতওয়ালা আছে লেকিন চলে না। কত মানুষ পাওয়ালা আছে লেকিন পা তার চলে না। কত মানুষের কিডনি চলে না। আমার যে সবগুলো চলে, এখানে কার ক্ষমতা চলে বলেন? আল্লাহর ভালোবাসা এক ফোঁটা চোখের পানি জান্নাতের 70,000 হুরের সাথে আনন্দ করার চেয়ে বেশি মজা। যে কৃষক যে আমাদের খেতে কাজ করে, হাঁটু পর্যন্ত কাদার ভিতরে ঢুকা, আর কোমর থেকে উপরের দিকে পোড়া রোদের মধ্যে জ্বলা, এর মধ্যে সে 600 টাকা বেতনের জন্য 4 ঘন্টা ডিউটি করে। অথচ আমি এটাকে আখিরাতের ক্ষেত মনে করি। তা আখিরাতের ক্ষেতের জন্য তো এর 100 ভাগের 1 ভাগ না, 1 কোটি ভাগের 1 ভাগ। এক কৃষকের 1 কোটি ভাগের 1 ভাগ। পুরো জীবনেও আমি মেহনত করি নাই আখিরাতের জন্য। তো কৃষক যদি এত কষ্ট না করতো, কার শরীরের খাবার জুটতো? আমরা যদি কষ্ট না করি তো কার ঈমান আমল জুটবে? এটা যদি আপনার টার্গেটে হয়, তো আপনি হবেন ওই মানুষ, ওই মহিলা, ওই নারী, ওই পুরুষ, যেই নারী আর পুরুষের দিন মসজিদের সাথে লাগা ছিল। আল্লাহ তাআলা আপনাকে আর সাজিবের নিচে ছায়া দিয়ে দিবেন। পুরুষ যেমন মসজিদে বসে বসে পড়ে, আমিও আমার জানামাজে বসে বসে মাসনুন দোয়াগুলো অবশ্যই পড়ব। মাসনুন দোয়া পড়া ছাড়া আমি আমার জানামাজ থেকে উঠবো না। প্রত্যেকের বিবিদেরকে জিজ্ঞেস করবেন মাসনুন দোয়া কি পড়া হয়েছে? মাসনুন দোয়া না হলে আপনি কার্ড নিয়ে যাবেন, আমাদের কাছে কার্ড আছে। নারী আর পুরুষ প্রত্যেকেই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকে। যেটাকে গুনাহ বলে এটা আমি করব না। গুনাহ হয় 6 অঙ্গ দিয়ে: চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ। আল্লাহ তাআলাকে চিনা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ভালোবাসায় চোখের পানি ফেলা, এটা পৃথিবীতে সবচেয়ে মজার বস্তু। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখনই আল্লাহ রাস্তা দান করতেন, শব্দে এবং মনে মনে এই কথা বলতেন, আল্লাহ আমি তোমাকে টাকাটা দিছি, আমি তোমার জন্য টাকাটা দিছি, তুমি একটা কাজ করো, তুমি আমার দিলটা সাফ করে দাও। তো রব আমাদেরকে যে 1 দিন 2 দিন 3 দিন 1 বছর যে হায়াতটা দিয়েছেন, তার 1 সেকেন্ডের দাম 100 কোটি বছরের জান্নাতের চেয়ে দামি। 66টা সেজদার একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আল্লাহ তাআলার কাছে ওই মানুষগুলো বড় দামি, যাদের বয়সও বেশি, আমলও সুন্দর। যে যেই পরিমাণ করবে এর রুটা এই পরিমাণ তাজা হবে। এটা যার যেই পরিমাণ বেশি হবে, তার সমস্ত আমালগুলো এই পরিমাণ উজুদে আসবে। এটা যার যেই পরিমাণ, তার সমস্ত আমাল এই পরিমাণ। যেই পরিমাণ মজবুত করবে এই পয়েন্টটা, তার জীবন এই পরিমাণ সুন্দর, তার দুনিয়া এই পরিমাণ সুন্দর, তার আখিরাত এই পরিমাণ সুন্দর। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ বলেন, তাকে আল্লাহ তাআলা 2 জান্নাত দান করবেন। একটা জান্নাত দিবেন দুনিয়াতে, আরেকটা জান্নাত দিবেন আখিরাতে। দুনিয়াতে আল্লাহ তাআলা তার ইবাদতের মধ্যে মজা দিয়ে দিবেন। তার ইবাদতের মজা জান্নাতের মজার চেয়েও বেশি হবে। আমি দক্ষিণ কোরিয়াতে আমি দেখছি 50 তলা বাড়িওয়ালা, 50 তলা বাড়িওয়ালা, পৃথিবীতে তার কেউ নাই, সে একজন আছে শুধু। তার জীবনে কত বউ ছিল, এখন শেষ বয়সে একজনও নাই, সন্তান একটাও হয় নাই। তো তার জীবনে কিছুই নাই। এই বাড়ির ঝাড়ুদার এখন সে নিজে। এক কুকুর ছাড়া তার জীবনে আর কিছু নাই। এরা দুনিয়া থেকে চলে যাচ্ছে, দুনিয়াতে সবচেয়ে মজার বিষয়টা না খেয়ে, দুনিয়ার সবচেয়ে মজার বস্তুটা তারা খায় নাই। তাইলে আর আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সবচেয়ে মজার বস্তু খাওয়াচ্ছে, যেটা জান্নাতের মজার চেয়েও মজা, জান্নাতের সমস্ত নেয়ামতের চেয়ে বেশি মজা, জান্নাতের সমস্ত নেয়ামতের চেয়ে বেশি দামি। বাথরুমের প্রথম ঢুকলে গন্ধ লাগে, কিন্তু 2 মিনিট পরে তখনকার গন্ধ নাই এমনি, কিন্তু গন্ধ আর তখন কি লাগে না। গুনাহের পরিবেশে আমাদেরকে নাক দুর্গন্ধ করে দিয়েছে। প্রত্যেকটা পুরুষ জামাতে নামাজ পড়বে, নারীরা আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে। পুরুষ জামাতে যখন নামাজ পড়বে, আমি নারী ঘরে তখন নামাজ পড়ব। গত পরশু আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া। তো আমি মাগরিবের আখ্যান দিয়া বসে চা খাচ্ছিলাম। এমন সময় এক যুবক একটা বাচ্চা নিয়ে আসছে, এসে বলতেছে, হুজুর আমার মা আপনার কাছে আমাকে পাঠিয়েছে, মা নিচে আছে। আর মা বলতেছে, আপনি যদি একবার মার সাথে কথা না বলেন আমার মা স্ট্রোক করবে। তাই আমি বলতেছি, স্ট্রোক করার দরকার নেই, নিয়ে আসেন। কমপক্ষে প্রতিদিন 200 বার কালেমায়ে তয়্যিবা, দিনে বা রাতে কমপক্ষে 200 বার। ভাত রান্না করতে করতে ধীরে ধীরে। আপনি কি মনে করেন আমাদের মেয়েরা যারা এই বিভিন্ন অফিসে দপ্তরে চাকরি করে, সকাল 8টায় বের হয়, রাত 8টায় ঘরে ফিরে, আপনি কি মনে করেন ঘরের বাকি সময়টা তার অনেক আনন্দে? তার দাম্পত্য জীবনে কি অনেক সুন্দর? হ্যাঁ,
তার বিবি বাচ্চাকে নিয়ে কি অনেক সুন্দর কি, সে যে তার কোলের বাচ্চাটা রেখে গেছে কাজের মেয়ের কাছে, ওই কাজের মেয়ে ওই কোলের বাচ্চা কি সারাদিন খুব আর আরামে ছিল না? কত লাথি খাইছে এই কাজের বাচ্চা এই সারাদিনে, কত থাপ্পড় খাইছে, কত চর খাইছে ওই কাজের মেয়ের। ওই কাজের মেয়ে কি তারে ভালোবেসে চুমু দিছে কি ভাই? তাহলে এদের দুনিয়াও নাই, এদের আখিরাতও নাই। কি বলছি বলেন? মাসালান যারা চাকরি, একটা কথার কথা বলি আর কি, যে মহিলারা চাকরি করে ওই মহিলারা মাসে কত বেতন পায়? আমাদের বিবিরা যে চাকরি করে না, আমাদের বিবিরা মাসে কত টাকা পায়? বাংলাদেশের সচিবের বউ থেকে আমার বউ মাসে টাকা বেশি পায়, নিশ্চিত। এটা আপনি নিশ্চিত লিখে রাখতে পারেন। মনে হয় বুঝেন না? এই সকালে বলবো 10,000, কাল সকালে বলবো 20,000, চলতেই আছে। বাইরেতে বলি কত লাগবে, কত ধরো এত লাগে, চাকরি করে, সরকারি চাকরি। বারহাল আতুয়াবা ওয়ামা যাকু আতুয়াবা মিনহু মিনহা, দুনিয়ার সবচেয়ে মজার বস্তুটা তারা খায় নাই। দুনিয়াতে সবচেয়ে মজার বস্তু কি? তারা খায় নাই। তাইলে আর আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সবচেয়ে মজার বস্তু খাওয়াচ্ছে, যেটা জান্নাতের মজার চেয়েও মজা। বলেন একবার সুবহানাল্লাহ বলেন। জান্নাতের সমস্ত নেয়ামতের চেয়ে বেশি মজা, জান্নাতের সমস্ত নেয়ামতের চেয়ে বেশি দামি। আরে দুনিয়া নয়, জান্নাতের নেয়ামতের চেয়েও দামি। আল্লাহর ভালোবাসা এক ফোঁটা চোখের পানি, আল্লাহর ভালোবাসা এক ফোঁটা চোখের পানি জান্নাতের 70,000 হুরের সাথে আনন্দ করার চেয়ে বেশি মজা। এটা এখন বুঝবেন না, বুঝবেন জান্নাতে গেলে। কি কি জান্নাতে গেলেই বোঝা যাবে, আরে এই মজার চেয়ে তো ওই মজার দাম বেশি ছিল, ওটা বেশি ভাল লাগতো। তাহাজ্জুদের মজা এটা চেয়ে বেশি ভাল লাগতো। জামাতে তাকবীর উলা আল্লাহু আকবারের মজা এর চেয়ে বেশি ছিল। এর চেয়ে যদি বেশি না হয় তাহলে অত বড় পুরস্কার দিবে কেন? পুরস্কারের মূল্য কম হয়, কর্মের দাম বেশি হয়। কর্মের দাম কি হয় বলেন? বেশি হয়। কর্মের মূল্য বেশি না পুরস্কারের মূল্য বেশি? কি কর্মের মূল্য বেশি না পুরস্কারের মূল্য বেশি? এর কর্মটা বেশি দামি না পুরস্কারটা বেশি দামি? কি কর্মটা বেশি দামি। কর্মটা কি? হ্যাঁ, কর্ম দামি হওয়াতে তো পুরস্কার দিচ্ছে, লেকিন পুরস্কার কোনোদিন কর্মের চেয়ে বেশি হয় না। আপনি 5 কোটি টাকা ব্যয় একটা বাড়ি বানাইলেন, 5 কোটি টাকার মধ্যে 2 কোটি টাকা রাজমিস্ত্রি দিলেন, রাজমিস্ত্রির 2 কোটি টাকা দিলেন পুরস্কার। 2 কোটি টাকা নিয়ে রাজমিস্ত্রি পুরস্কার দেয়। তারপরে 5 কোটি টাকা বাড়ি, 2 কোটি টাকা তারা দিতে পারলেন না, না পুরস্কার এত হয় না। পুরস্কার দিলে কত দিবেন? 50,000 দিবেন, আর না 1 লাখে দিবেন। তো এত বড় কাজের পুরস্কার এত কম কেন? কেন পুরস্কার এমনই হয়। পুরস্কার কি হয় বলেন? এখন একবার সুবহানাল্লাহ যদি উহুদের চেয়ে ভারী হয়, পুরস্কার যদি উহুদের চেয়ে ভারী হয়, তাহলে এই কর্মটার দাম কত? এবার বলুন তো, রব আমাদেরকে যে 1 দিন 2 দিন 3 দিন 1 বছর যে হায়াতটা দিয়েছেন, তার 1 সেকেন্ডের দাম 100 কোটি বছরের জান্নাতের চেয়ে দামি। তো যদি 1 সেকেন্ডের দাম এমন হয়, 1 দিনের দাম কত? কি ভাই, 1 দিনের দাম যদি এমন হয়, 1 মাসের দাম কত? এজন্য দোয়া করে দেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থতার সাথে, ঈমান আমলের সাথে লম্বা হায়াত দান করেন। আল্লাহ এই মুহূর্তে আমরা যারা আছি প্রত্যেককে সুস্থতার সাথে, ঈমান আমলের সাথে লম্বা জীবন আমাদেরকে নসিব করেন। লম্বা হায়াত, বলেন লম্বা হায়াত। কারণ একটা দিন 32টা রাকাত নামাজ পড়া হবে, 32টা রুকু দেওয়া হবে, 64টা সেজদা দেওয়া হবে। 64টা সেজদার একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এবার বলুন 1 দিনের দাম কত? 64টা সেজদা, 64টা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এবার 2 দিন কত? 1 মাস কত? 1 বছর কত? এই জন্য আল্লাহ তাআলার কাছে ওই মানুষগুলো বড় দামি, যাদের বয়সও বেশি আমলও সুন্দর। বলেন তাইলে এবার আমরা ফিরে যাই আমাদের রুহের খাবার আর শরীরের খাবার। তো শরীরের খাবার যদি এত কিছু হয়, রুহের খাবার কোথায়? এজন্য রুহের 1 নম্বর খাবার হলো কালিমা। বলেন রুহের 1 নম্বর খাবার কি? যেই পরিমাণ কালিমা পড়বে, এর রুহটা এই পরিমাণ তাজা হবে। এই কালিমাটা এবার যার যত শুদ্ধ, যার যত সুন্দর হবে, তার রূহ এই পরিমাণ তরু তাজা হবে। 2 নাম্বার হলো নামাজ।
তাহলে যার নামাজ যেই পরিমাণ সুন্দর, যার নামাজ যেই পরিমাণ শুদ্ধ, তার রূহ এই পরিমাণ তরুতাজা। এই পরিমাণ কি বলেন? তাহলে কালেমা নামাজ বলেন, আবার বলেন। আমার 24 ঘন্টার জিন্দগির ডিউটি কি? কালেমা নামাজ, জিকির নামাজ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যার যেই পরিমাণ বেশি হবে, যার যেই পরিমাণ বেশি হবে, তার সমস্ত আমালগুলো এই পরিমাণ উজুদে আসবে। এটা যার যেই পরিমাণ সুন্দর, তার সমস্ত আমাল এই পরিমাণ সুন্দর। এটা শুধু শব্দ নয়, শব্দের সাথে সাথে এটারও হাকিকত আছে। এটারও কি আছে বলেন? এটারও হাকিকত আছে। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। এটাকে কলিজায় ঢুকাইতে হবে যে আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই, আল্লাহ ছাড়া আমার আর কি নাই, আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। মায়ের পেটে আল্লাহ ছাড়া আমার কেউ ছিল না। কে ছিল মায়ের পেটে? আপনি একটু কল্পনা করুন। আপনার চোখ দেওয়ার সময় কে ছিল বলেন? আপনার হাত দেওয়ার সময় কে ছিল বলেন? আপনার জিহ্বা দেওয়ার সময় কে ছিল বলেন? কত মানুষ জিহ্বাওয়ালা আছে লেকিন বলতে পারে না, কত মানুষ চোখওয়ালা আছে লেকিন দেখে না, কত মানুষ হাতওয়ালা আছে লেকিন চলে না, কত মানুষ পাওয়ালা আছে লেকিন পা তার চলে না, কত মানুষের কিডনি চলে না। এবার আমার যে সবগুলো চলে, এখানে কার ক্ষমতা চলে বলেন? কি হয়? তাহলে এই এক শব্দ কলিজায় ঢুকানো যে আল্লাহই আমার, আল্লাহই আমার, আল্লাহই আমার, আল্লাহ তাআলা একমাত্র আমার রব, একমাত্র আমার রব, একমাত্র আমার মাবুদ, একমাত্র আমার খালেক, আল্লাহই আমার বানানেওয়ালা, আল্লাহই আমার মালিক, আল্লাহই আমার মাবুদ। এই শব্দটাকে যার কলিজা যেই পরিমাণ মজবুত করবে, এই পয়েন্টটা, তার জীবন এই পরিমাণ সুন্দর, তার দুনিয়া এই পরিমাণ সুন্দর, তার আখিরাত এই পরিমাণ সুন্দর। কি হয়? এটা হলো শিকড়, এটা হলো শিকড়। এখান থেকেই বের হবে গাছ, এখান থেকেই বের হবে শাখা প্রশাখা, এখান থেকেই ফলাবে ফল, এখান থেকেই আমার জীবন, এখান থেকেই আমার জান্নাত। কি ভাই, পয়েন্টটা কি বলেন? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বলেন, কেউ নাই আল্লাহ ছাড়া বলেন, কেউ নাই আল্লাহ ছাড়া। আপনার মাথা ব্যথা, আপনার মাথা ব্যথা, আপনার স্বামী নাক ডেকে ডেকে ঘুমায়। আপনার পেটে ব্যথা, স্বামী কিন্তু নাক ডেকে ডেকে ঘুমায়। সে একটু বলতেও পারে না, টেরও পায় না। বাস্তব না বাস্তব বলেন? বলেন আমার সাথে কে আছে? আমার আল্লাহ ছাড়া আমার সাথে কি নাই? এই কথাটাকে কলিজায় ঢুকানো, এর জন্য আল্লাহ তাআলা একটা মুজাহাদার শর্ত রাখছে। এর জন্য এটা বলো বলো, আল্লাহ তাআলার জাত ও সিফাতের কথা যে পরিমাণ বলবা বলবা বলবা, এই পরিমাণ তোমার কলিজায় ঢুকবে। কলিজায় কোনো কথা ঢুকে না তিন জিনিস ছাড়া, জবান, চোখ, কান। বলেন, এই তিন লাইনে ঢুকে না। এই তিন লাইন হলো কলিজায় ঢুকার লাইন, লেন লেন, কলিজায় ঢুকার 5 লাইন, রাস্তা রাস্তা। চোখ, জবান, কান। বলেন, চোখ, জবান, কি কান। এই তিন লেনে কলিজায় কি ঢুকবে? এই কথা ঢুকবে, আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমার কথা শুনেন। এটা শুনতে 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 একটা মিশা কথা কুটিবার বলতে বলতে এখন ওই মিশা কথাটা সবার কাছে হাসা হয়ে গেছে। সবার চিন্তা চেতনা, খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, সবার চিন্তা চেতনা। অথচ 100 ভাগ মিশা কথা। 100 ভাগ কি কথা? 100 ভাগ মিশা কথা। মিশা কথা 1000 বার শুনতে শুনতে এখন এই মিশা কথাগুলোকে আমাদের কাছে তেমন একটা ঘৃণিত মনে হয় না। বাস্তব না বাস্তব? এটা আমাদের কাছে এখন ঘৃণিত লাগে না। বাথরুমের প্রথম ঢুকলে গন্ধ লাগে, কিন্তু 2 মিনিট পরে তখনকার গন্ধ নাই এমনি, কিন্তু গন্ধ আর তখন কি লাগে না। সুইপারের কাছে গন্ধ লাগে না, সুইপারের কাছে গন্ধ লাগে। ব্যাঙের কোনোদিন সর্দি হয় কি ভাই? ব্যাঙের সর্দি হয়, এত পানির মধ্যে থেকে সর্দি হয় না কেন? তাইলে গুনাহের পরিবেশে আমাদেরকে নাক দুর্গন্ধ করে দিছে। নাক কি করে দিছে বলেন? দুর্গন্ধ করে দিছে। এই জন্যই মাঝে মাঝে একটুখানি আপনাদেরকে কষ্ট দেওয়া। আচ্ছা বলুন তো দেখি, এই যে আমরা ছোট্ট কদুর মজলিস, আমাদের বসার দৈন্যতা, আমাদের এত কষ্ট, এই 2 ঘন্টার এই মজলিস, লেকিন আপনাদের দিলের হালত কেমন হয়?
একটুখানি পরিবর্তন হয় না বলেন? তো এইটা যদি মাসে প্রতিদিন একবার করে হইতো কেমন হইতো? কি প্রতিদিন আমাদের জীবনে কিছু না কিছু সময় বের করা উচিত কিনা? উচিত কিনা? এখন আমি তো প্রতিদিন সময় দিতে আমিও পারবো না, আপনারাও পারবেন না, ইচ্ছা করলেও হবে না। আর এটা অসম্ভবই, এটা একরকম অসম্ভবই। তাহলে এখন আমাদেরকে কিছু সবক নিয়ে বাড়ি ফেরা। প্রথম সবক হলো আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ব। প্রত্যেকটা পুরুষ জামাতে নামাজ পড়বে, নারীরা আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে। সুদূরপুর যে আসবে সে জোহরের নামাজ 1:30টায় পড়তে হবে। যেই মা সুদূরপুর আসবে সে জোহর 1:30টায় পড়তে হবে। সে মসজিদের আজানের সাথে নামাজ পড়তে হবে। কি বলছি বলেন? মসজিদের জামাতের সাথে আমার ঘরে আমার নামাজ হবে। প্রত্যেক মা এই টার্গেট করেন যে আমি আজকে নিয়ত করে যাচ্ছি, আজকে থেকে আমি মসজিদের আজানের সাথে মসজিদের জামাতের সাথে আমি ঘরে নামাজ পড়ব। বলেন মসজিদের জামাতের সাথে কি? পুরুষ জামাতে যখন নামাজ পড়বে, আমি নারী ঘরে তখন নামাজ পড়ব। এটা যদি আপনার টার্গেটে হয় তো আপনি হবেন ওই মানুষ, ওই মহিলা, ওই নারী, ওই পুরুষ যেই নারী আর পুরুষের দিল মসজিদের সাথে লাগা ছিল। আল্লাহ তাআলা আপনাকে আর সাজিবের নিচে ছায়া দিয়ে দিবেন। আপনি যদি 1:30টা নামাজ 3টা পড়েন, আপনার দিল কি লাগা আছে? নামাজ তো পড়া হয়েছে, লেকিন দিল লাগা নাই। কি নাই? তো পুরুষ তো মসজিদে চলে গেছে, তা আপনি তো জানামাজে যেতে পারেন নাই। আমার জন্য মসজিদের যেই হুকুম, আপনার জানামাজ তার চেয়ে বেশি দামি। কি ভাই? তাহলে 1 নাম্বার কাজ, মা বোনদের 1 নাম্বার কাজ হলো আউয়াল ওয়াক্তে মসজিদের জামাতের সাথে মা বোন নামাজ পড়বে। যেই মা বোনরা আছেন, যে যেখান থেকে আসছেন, সকলে নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমি আজ থেকে মসজিদের জামাতের সাথে নামাজ পড়ব। অর্থাৎ জামাত পুরুষ মসজিদে যেই সময় পড়বে, আমি ঘরে সেই সময় নামাজ পড়ব। এটা হলো 1 নাম্বার ডিউটি। 2 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন দোয়াগুলো পুরুষ যেমন মসজিদে বসে বসে পড়ে, আমিও আমার জানামাজে বসে বসে মাসনুন দোয়াগুলো অবশ্যই পড়ব। মাসনুন দোয়া পড়া ছাড়া আমি আমার জানামাজ থেকে উঠবো না। বলেন নিয়ত কি করব মা বোনরা? বলেন। হ্যাঁ, প্রত্যেকের বিবিদেরকে জিজ্ঞেস করবেন মাসনুন দোয়া কি পড়া হয়েছে। মাসনুন দোয়া না হলে আপনি কার্ড নিয়ে যাবেন। আমাদের কাছে কার্ড আছে, আমরা 5 টাকা করে কার্ড বিক্রি করি। 5 টাকা করে নিতাম না, আপনি এই 5 টাকা করে না নিলে ফেলে দিবেন, এই জন্য 5 টাকা করে নেই। এরপরে আমাদের বইগুলো আছে, আমাদের 15টা কিতাব। প্রত্যেকেই এই 15টা কিতাব আপনার ঘরে রাখবেন। গত পরশু আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া, তো আমি মাগরিবের আখ্যান দিয়া বসে চা খাচ্ছিলাম। এমন সময় এক যুবক একটা বাচ্চা নিয়ে আসছে, এসে বলতেছে হুজুর আমার মা আপনার কাছে আমাকে পাঠিয়েছে, মা নিচে আছে। আর মা বলতেছে আপনি যদি একবার মার সাথে কথা না বলেন আমার মা স্ট্রোক করবে। তাই আমি বলতেছি স্ট্রোক করার দরকার নেই, নিয়ে আসেন। পরে বললো যে হুজুর আমি ভান্ডারি ছিলাম, আমি ভান্ডারি পীরের হাতে মুরিদ হয়েছি। হুজুর আমার হাতে আপনার বইগুলো পড়ছে, আমি আপনার বইগুলো পড়ছি, পড়ে আমি দেখছি সব ভণ্ড বুয়া। তো হুজুর এই আমি আপনার হাতে বায়াত হতে চাই। তা আমি গাড়িতে ছিলাম, গাড়ির গ্লাস নামায়া তার কাছ থেকে এই কথাগুলো শুনছি। আপনি বলেন এই এক কিতাবই তো ওই মহিলার দিলকে এভাবে পাল্টায় দিয়েছে। আপনি এই কিতাবগুলো নিবেন, মা বোনরা মোবাইলে ওয়াজ না শুনে কিতাব পড়বেন। মোবাইলে ওয়াজ না শুনে এই কিতাবগুলো আমার ওয়াজের কিতাব, একটা পৃষ্ঠা যে ডেইলি টার্গেট করেন যে আমি 5 মিনিট হলো হুজুরের কিতাবগুলো পড়ব। প্রত্যেক মা বোন। আপনার বাড়ি কই? বান্দরবন। সুবহানাল্লাহ, বান্দরবন থেকে। হ্যাঁ, আজকে আবার বেকে এখানে আসার সময় আজকে অ্যাক্সিডেন্টে আজকে আসার সময় আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আচ্ছা বলেন তো ওনার মৃত্যুটা কেমন হয়েছে? পৃথিবীর কোনো গরজে কি আসছিল উনি, নাকি আমি ওনার দাওয়াত দিছি, না এখানে খানার জন্য আসতেছিল? বলেন তো তার আজকের এই সফরটা কেমন হয়েছে? সরাসরি আল্লাহ রাস্তায় মারা গেছে। কি ভাই, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তার বিবি বাচ্চাদেরকে সবরে জামিল নসিব করেন। এজন্য আপনি আপনার দিল পরিষ্কার করার জন্য নিয়ত করেন যে মওত পর্যন্ত ইনশাআল্লাহ এই মজলিসে আসবেন। বলেন ইনশাআল্লাহ। মা বোনরা বলেন। তাহলে 1 নম্বর কাজ কি পাইলাম আমি?
কালিমায়ে তৈয়বা। এক নম্বর কাজ, কমপক্ষে প্রতিদিন 200 বার কালিমায়ে তৈয়বা, দিনে বা রাতে কমপক্ষে 200 বার। ভাত রান্না করতে করতে ধীরে ধীরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে প্রতিদিন 100 বার দিনে, 100 বার রাতে কালিমায়ে তৈয়বা পড়বই। 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ব। 3 নাম্বার কাজ হলো নারী আর পুরুষ প্রত্যেকেই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন। যেটাকে গুনাহ বলে এটা আমি করব না, যেটাকে গুনাহ বলে এটা আমি করব না। গুনাহ কোনটা কোনটা এটা সবাই বুঝে, কি যেটা গুনাহ এটা করব না। বলেন, গুনাহ হয় 6 অঙ্গ দিয়ে, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, এই 6 অঙ্গ দিয়ে কোনো গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যেই ভয় তাকে গুনাহ থেকে ফেরায় না, এই ভয় ভয় না। আর যেই ভয় তাকে গুনাহ থেকে ফেরায়, এটা হলো আসল ভয়। তো আল্লাহ তাআলা বলেন, এই ভয় যার কলিজায় আছে আমি তাকে 2টো জান্নাত দান করব। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ বলেন, তাকে আল্লাহ তাআলা 2 জান্নাত দান করবেন। একটা জান্নাত দিবেন দুনিয়াতে, আর একটা জান্নাত দিবেন আখিরাতে। এখন প্রশ্ন, দুনিয়াতে আবার জান্নাত দিবেন কেমনে? দুনিয়াতে জান্নাত কি? তো উত্তর হলো, দুনিয়াতে আল্লাহ তাআলা তার ইবাদতের মধ্যে মজা দিয়ে দিবেন। তার ইবাদতের মজা জান্নাতের মজার চেয়েও বেশি হবে। ইবাদতের মজা জান্নাতের মজার চেয়ে বেশি হবে। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেন, দুনিয়ার বাদশারা দুনিয়া থেকে চলে গেল, ওয়ামা যাকু আতইয়াবা মিম্মা ফিহি, বলে দুনিয়ার সবচেয়ে মজার বস্তুটা তারা না খেয়ে চলে গেছে। দুনিয়ার, বলেন, দুনিয়ার বাদশারা, দুনিয়ার রাজা বাদশারা, বেঈমান বড় 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 লোকগুলো দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়াতে সবচেয়ে মজার বস্তুটা না খেয়ে, দুনিয়াতে একটা সবচেয়ে মজার একটা বস্তু আছে, সেটা হলো আল্লাহ তাআলার মারিফাতের মজা, সেটা হলো আল্লাহকে ভালোবাসার মজা। আল্লাহকে ভালোবাসার মজা দুনিয়ার সবচেয়ে দামি বস্তু, দুনিয়ার সবচেয়ে মজার বস্তু। এজন্য বলে আহলুদ দুনিয়া মাতু, দুনিয়াদাররা চলে গেছে। ওয়ামা যাকু তা'মা আতইয়াবা মিনাদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সবচেয়ে মজার যে বস্তুটা এটা না খেয়ে চলে গেছে। তাদের বাংলো তো আছে, আমি দক্ষিণ কোরিয়াতে আমি দেখছি 50 তলা বাড়িওয়ালা, 50 তলা বাড়িওয়ালা, পৃথিবীতে তার কেউ নাই, সে একজন আছে শুধু। অর্থাৎ তার বউ নাই, তার জীবনে কত বউ ছিল, এখন শেষ বয়সে একজনও নাই, সন্তান একটাও হয় নাই, তো তার জীবনে কিছুই নাই। কি? আর ওখানে এই পরিমাণ কম মানুষ, তার বাড়িতে ভাড়া নেওয়ালে একজন মানুষ নাই। ওই বাড়িতে এখন তার তো জীবনের এখন আর কিছু নাই, সে সরকার থেকে কিছু ভাতা পায়, এটা দিয়ে তার নিজের রুটি আর রুজি। ওই বাড়ি কিন্তু দাঁড়ায় রয়েছে ঠাই, এই বাড়ি ঝাড়ুদার এখন সে নিজে। কি? তেরা দুনিয়া থেকে চলে যাচ্ছে কি ছাড়া? বলেন, এক কুকুর ছাড়া তার জীবন আর কিছু নাই, একটা কুত্তা ছাড়া তার জীবন আর কিছুই নাই। সে বাড়ির সামনে ঝাড়ু দিতেছে, তার কুকুরটা তারই ঘুরঘুর করতেছে, এবং এরা ঘরে মরে পড়ে থাকে 2-4 দিন, যতক্ষণ না পুলিশ না আসে। প্রতিদিন পুলিশ তার খবর নেয়, সে আসে না নাই। পুলিশের ডিউটি কি? প্রতিদিন খবর নেয়, সে আসে না নাই। পুলিশ মাঝে মাঝে তাকে রাস্তা থেকে, দূর থেকে, কোয়ার্টার থেকে তার ঘরে লাইট মারে, ফোকাস মারে, ফোকাসে লেখে, আমরা আছি, তুমি টেনশন করো না। কি লেখে? আমরা আছি, তুমি টেনশন করো না। সময় তো নাই। এরা দুনিয়া থেকে চলে যাচ্ছে, দুনিয়াতে সবচেয়ে মজার বিষয়টা না খেয়ে। বলেন, এবার দুনিয়ার সবচেয়ে মজার বিষয় কি? আল্লাহ তাআলার মারিফত হলো দুনিয়ার সবচেয়ে মজার বিষয়। এর চেয়ে মধুময় কোনো বস্তু নাই। বলেন, এর চেয়ে মধুময় কোনো কি নাই? বলেন, আল্লাহ তাআলাকে চিনা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ভালোবাসায় চোখের পানি ফেলা, এটা পৃথিবীতে সবচেয়ে মজার বস্তু। বলেন, জিকিরের হালাওয়াত, জিকিরের মিঠাস, মিঠাসের মজা বাংলা কি বলবো? মিষ্টতা। এরা দুনিয়া থেকে চলে গেল কি ছাড়া? বলেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এই মাত্র শুনলাম এক ভাই, আবু হানিফ ভাই, উনি কুমিল্লা থেকে, মুরাদনগর থেকে
আমাদের ইসলামী মজলিসে রওনা দিয়েছে, গাড়িতে ওঠার পরে স্ট্রোক করে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। একবার 14 গ্রাম থেকে একজন আসছে, সর্বোচ্চ 35 বছর বয়স হবে। এই মানুষটা আমাদের ইসলামী মজলিসে আইসা রাতে ছিল, ফজরের নামাজ তাহাজ্জুদের আজানের সময় ওযু করতে গিয়ে স্ট্রোক করে ইন্তেকাল হয়ে গেছে। কি ভাই, আল্লাহ তার কবরকেও জান্নাতের টুকরো বানিয়ে দেন। এই কাগজগুলো যিনি লাগিয়েছেন, এই কাগজগুলো এই সব যিনি করছেন, এই মানুষটা ইন্তেকাল করছে, ওনার সব লেখা রয়ে গেছে, এগুলো সব উনি লেখাইছে, উনি ইন্তেকাল হয়ে গেছে। মাওলানা হাবিব সাহেব, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমাদের এই বালিকা মাদ্রাসার প্রথম তালাটা যিনি করে দিয়েছেন, আল্লাহ সেলিম সাহেব, ইনি ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এই জন্য আমরা আপনাদের এখানে আসতে বসতে অনেক কষ্ট হয়। এত হাজার মহিলা এই রোদের মধ্যে বসে আছে, ওইদিকে কিন্তু রোদের মধ্যে বসে আছে, এভাবে যেভাবে বসে আছে, হাজার হাজার মহিলা এখানে রোদে বসে আছে, হাজার হাজার মহিলা এখানে রোদে বসে আছে। এতগুলো মহিলা এত গরমের মধ্যে বসে আছে, আল্লাহ তাআলা এত কষ্টের বিনিময়ে, লেকিন আমার কাছে এই কষ্ট মনে হয় না। আমি এবার সৌদি আরবে এক মজলিসে বলছিলাম যে কৃষক যে আমাদের খেতে কাজ করে, হাঁটু পর্যন্ত কাদার ভিতরে ঢুকা, আর কোমর থেকে উপরের দিকে পোড়া রোদের মধ্যে জ্বলা, এর মধ্যে সে 600 টাকা বেতনের জন্য 4 ঘন্টা ডিউটি করে। আমি তো জীবনে এভাবে কোনোদিন একদিনও বয়ান শুনিনি, অথচ আমি এটাকে আখিরাতের ক্ষেত মনে করি। তা আখিরাতের ক্ষেতের জন্য তো এর 100 ভাগের 1 ভাগ না, 1 কোটি ভাগের 1 ভাগ, এক কৃষকের 1 কোটি ভাগের 1 ভাগ পুরো জীবনেও আমি মেহনত করি নাই আখিরাতের জন্য। বাস্তব না বাস্তব? তো কৃষক যদি এত কষ্ট না করতো, কার শরীরের খাবার জুটতো? তা আমরা যদি কষ্ট না করি তো কার ঈমান আমল জুটবে? কি ভাই, শুধু এই আশায় আমি আলহামদুলিল্লাহ আমাদের 29 শতক জায়গার উপরে 6 তালা ফাউন্ডেশনের কাজ শুরু করছি। আপনারাই টাকা দিয়েছেন, 74 লাখ টাকা দিয়ে আমরা জায়গা কিনছি, আপনারাই দিয়েছেন। ইনশাআল্লাহ এখন যদি 7 কোটি টাকা খরচ হয়, এ আপনারাই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহই দিবে আপনাদের পকেট দিয়ে, আল্লাহই দিবে আপনাদের পকেট দিয়ে ইনশাআল্লাহ। এই ভবন হবেই হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের আলহাজ আমির আলী সাহেব গত ইসলামী মজলিসে আসছিলেন, এরপরে উনি 12.5 টন রড পাঠায় দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, 12.5 টন রড উনি পাঠায় দিয়েছে। তো এটা আলহামদুলিল্লাহ, এই কাজটা খুব দ্রুত সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ এই কাজটা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই যে পাথরওয়ালাও রেডি হয়ে গেছে, ওই যে পাথরওয়ালা, হ্যাঁ পাথরওয়ালাও, ইনি পাথর ব্যবসা করেন, ইনি পাথর দিবেন। তো পাথরওয়ালাও রেডি হয়ে গেছে। প্রত্যেকেই নিয়ত করেন, প্রত্যেকেই নিয়ত করেন যে আমি 1 লাখ টাকা, আমি 1 টন রড, আমি 10,000 ইট, আমি 20,000 ইট, আমি 300 ব্যাগ সিমেন্ট, আমি 500 ব্যাগ সিমেন্ট, এভাবে দিব। প্রত্যেকে নিয়ত করে উঠবেন আজকে ইনশাআল্লাহ। মা বোন, মাশাআল্লাহ, আমাদের ভাইয়ের নাম কি? মনিরউদ্দিন সাহেব 200 ব্যাগ সিমেন্ট দিয়ে দিবে। তাহলে আলহামদুলিল্লাহ ওনার সিমেন্ট রড হয়ে গেছে, সিমেন্টও হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ মাশাআল্লাহ, মাশাআল্লাহ দেন ভাইয়া 20 বস্তা সিমেন্টের টাকা আলহামদুলিল্লাহ দিয়ে দিচ্ছে। এই জন্য প্রত্যেক মা বোন ব্যাগে হাত দেন, প্রত্যেক, মাশাআল্লাহ 20, মাশাআল্লাহ প্রত্যেক মা বোন, বিসমিল্লাহ, প্রত্যেক মা বোন ব্যাগে হাত দেন, আপনাদের বেন্টি ব্যাগে হাত দেন। সবচেয়ে বড় নোটটা, 2টা নোট, 5টা নোট ব্যাগে দিয়ে দেন, যে যা পারেন তা দিয়ে দেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন। জি প্রত্যেকেই ব্যাগে হাত, পকেটে হাত দেন। পুরুষরা এখানেও দিবেন, আবার ওখানেও দিয়ে আবার পকেটে হাত দিবেন। যে বাইরে যারা আছেন আপনারাও পকেটে হাত দেন। এই গরমের মধ্যে আল্লাহু আকবার কবীরা। মজার বিষয় আছে, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই আল্লাহর রাস্তায় দান করতেন, তখনই সিদ্দিক আকবর শব্দে এবং মনে মনে এই কথা বলতেন, আল্লাহ আমি তোমাকে টাকাটা দিছি, আমি তোমার জন্য টাকাটা দিছি, তুমি একটা কাজ করো, তুমি আমার দিলটা সাফ করে দাও। এই জন্য ইউতি মালাহু ইয়াতাযাক্কা, হযরত সিদ্দিক আকবরের শানে আল্লাহ এই আয়াত নাযিল করছে, সে মাল দান করে নিজের দিলকে সাফ করার জন্য। মাল দান হলে কি হয়? দিল সাফ হয়। জিকিরে যেমন দিল সাফ হয়, মাল দিলেও কি হয় বলেন? দিল সাফ হয়। যাদের সাথে মাস্তুরাত নাই আপনারা আমাদের ওই মসজিদে চলে যান, মাদ্রাসা মসজিদে চলে যান। যাদের সাথে মাস্তুরাত নাই আপনারা মসজিদে চলে যান। জি মাশাআল্লাহ। যাদের সাথে মাস্তুরাত নাই আপনারা মসজিদে চলে যান। মাশাআল্লাহ। জি যাদের সাথে মাস্তুরাত নাই তারা মসজিদে চলে যান। যাদের সাথে মাস্তুরাত